রেলপাড়া ঝুপড়িপাড়ায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে শৌচাগার কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। অভিযোগ, বাইরে রঙের কাজ সম্পূর্ণ হলেও ভিতরে শৌচ সামগ্রী বসানো হয়নি, ফলে প্রায় মাস 5 ধরে পড়েই রয়েছে নবনির্মিত শৌচাগার কমপ্লেক্সটি। বিরোধীদের অভিযোগ, শৌচাগার তৈরির নামে টাকা নয়-ছয় হয়েছে, মানুষের কোনো লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা হারাধন বাউরি বলেন, বাইরে থেকে রং করা আছে, নতুন দরজা লাগানো রয়েছে, দেখে মনে হচ্ছে নতুন শৌচালয়, কিন্তু ভিতরে কিছুই নেই। রাতে মাঠে ঘাটে শৌচকর্মে যেতে সমস্যা হচ্ছে। একই অভিযোগ করে ছোট্টু ঠাকুর বলেন, ভিতরে শৌচ সামগ্রী নেই, জলের ব্যবস্থাও নেই, কবে এটা সম্পূর্ণ হবে তার ঠিক নেই। বিজেপি নেতা রমন শর্মা দুর্নীতির অভিযোগ তুলে বলেন, আমরা ইতিমধ্যেই বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি। পঞ্চদশ সিএফসি ফান্ড ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে এই নির্মাণ কাজ হয়েছে, অর্থাৎ কেন্দ্র টাকা দিলেও এই রাজ্যে শাসক দল তা অপচয় করছে। এই বিষয়ে জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস বলেন, ব্লকে শৌচালয়ের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে, ঝুপড়িপাড়ার কাজ সম্পূর্ণ হয়নি এটা জানলাম, দ্রুত ব্যবস্থা নিচ্ছি। পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। যার জন্য টয়লেট তৈরি হলো, আমাদের খুব অসুবিধা বাথরুমে যাবার জন্য। আমাদের জল সেরকম সুবিধা নাই, আর বাথরুম তো নাই। এগুলো অনেক দিন আগে সে সিপিএমের আমলে করেছিল, ওগুলো তো সব ভাঙে গেছে। এখন আর এগুলো করার পর এইটা করেছে, এখন এটা দেখায় রেখে দিয়েছে। কি অবস্থা এখন এটা তো শো করে রেখেছে যে আমরা করেছি বাথরুম, দেখো বাথরুম করেছি, কিন্তু বাথরুমের ভিতরে কিছুই নাই, ঢুকে দেখলেই তো হয়। শো করেছে মানে যে বাথরুম বসবে সেটাও নাই। সে মাঠে ঘাটেই যেতে হচ্ছে, মাঠেই ঘাটেই আমরা যাই, 12 মাস আমরা মাঠেই যাই। যে কোনো লোকে এসে বলে করবো ওই 2 দিন দেখা দেয়, আবার 3 দিনের দিনে নাই। এটাকে দেখিয়ে ভোট নিয়ে নেয় নাকি? ভোট যখনই সামনে আসে যায়, দিদি এটা করে আমরা করে দেবো, চিন্তা নাই, তোমরা ভোটটা দিবে। আমরা ভোট দিয়ে দিই যে আমাদের সুবিধার জন্য, মাঠে ঘাটে রাতের জন্য। যে শরীর খারাপ হয়, বমি পায়খানা হয়, তখন হইলে বলি সামনে হবে, কিন্তু না, ওই দেখা দেয় আর ওই চলে যায়। এই তো এটা অনেক দিন আজ 1 বছরই হয়ে গেল মনে হয়, কাছাকাছি 1 বছরই হবে, কিন্তু কখনো করতে পারি না। কি নাম আপনার? আমার নাম প্রতিমা বাউরি। ওরকম মাটি কাঁচা পড়ে আছে, কিচ্ছু নেই ভেতরে, কিচ্ছু না, বাইরে থেকে শুধু নীল সাদা রং। হ্যাঁ, ওই যা করার বাইরে উপরে করে দিয়ে চলে যায়। এটাকে দেখিয়ে ভোটও করে নিয়েছে। হ্যাঁ, এটা 6 মাস ধরে এরকম পড়েছে। আর এটাকে দেখে ভোটও নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কারা ভোট নিয়েছে? এটাকে নিয়ে ভোট নিচ্ছে, এইটাকে নিয়ে মিছিলে ডাকছে, মিটিংয়ে ডাকছে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। আর আপনারা পড়ে আছেন সেই জায়গায়, ভয় যেতে হচ্ছে, উপায় নেই। আপনাদের সেই মাঠে ঘাটেই যেতে হচ্ছে। হ্যাঁ, দিনের বেলাতে তো ঠিক আছে, দিনে ঠিক আছে, মাঠে ঘটে চলে যাচ্ছি, কিন্তু রাত্রে খুব সমস্যা হয়ে যায় ছেলে মেয়েদের। কি নাম আপনার? হারাধন বাউরি। টয়লেটের কাজ তো মোটামুটিভাবে ব্লকে প্রায় সব কমপ্লিটই। তো আপনাদের মুখ থেকেই শুনতে পেলাম যে এরকম ঝুপড়িপাড়ায় নাকি এখনও কমপ্লিট হয়নি, রংচঙও হয়ে গেছে। তো আমি কিছুদিন আগেও আমি এজেন্সির সাথে কথা বলেছি, তো হয়তো কোনো কারণে হয়তো কেন আসতে পারিনি জানি না, মোটামুটি ব্লকের সবগুলোই প্রায় কমপ্লিট। তো আমি আপনাদের কাছে যখন জানতে পেরেছি, আমি ওকে যোগাযোগ করছি যে যাতে দ্রুত ওটা ব্যবস্থা করে দেয়, তার জন্য আমি যাবতীয় যা ব্যবস্থা নেওয়ার আমি দিচ্ছি। এলাকার মানুষ বলছে, মহিলারা বলছে যে হওয়ার পরও আমরা ব্যবহার করতে পারছি না, 5 থেকে 6 মাস ধরে নাকি এরকম ব্যবস্থায় করে আছে। কথা মাঝখানে তো পুজো গিয়েছিল বা কী কারণে, হয়তো কিছু তো কোনো কারণ নিশ্চয়ই হবে। এখন এজেন্সির হয়তো কী অবস্থায় না অবস্থায় আমি তাদের সাথে যোগাযোগ এখনও করে উঠতে পারি, আমি যোগাযোগ করছি। কেন এখনও হলো না, আমি তাড়াতাড়ি যোগাযোগ করে যাতে ওটা দ্রুত কমপ্লিট করতে পারে, তার জন্য আমি যাবতীয় যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। ঠিক আছে।